এই যে তুই আর্য স্যারের কাছে তো স্ল্যাম বুকটা দিয়েছিস, আর্য স্যার সেটা ফিল আপ করে দিলে তো সেটা তো কোন কাজে আসবে? ওনাকে আরেকটু ভালো করে জানা যাবে। আচ্ছা দেখ, আমি জানি উনি ভালো মানুষ, কিন্তু আরেকটু বেশি করে জানা দরকার না? মানে উনি কি খেতে পছন্দ করেন, ওনার ফেভারিট ফুড কি, উনি ঠিক কি করতে পছন্দ করেন, সেই সব কিছু জানা যাবে, তাই না? সেই জানাগুলোর দরকার কেন? আচ্ছা, বেরসিক মেয়ে তো তুই। আর তুই কি অত বড় একটা মাপের লোককে তুই একটা স্ল্যাম বুক ধরিয়ে দিয়ে চলে এলি? বাহ, শোন, ধর তুই এমন কিছু মানুষজন আছে না যাদেরকে তুই আর একটু বেশি করে জানতে চাস, কিন্তু সামনে গিয়ে সেই কথাগুলো জিজ্ঞাসা করার উপায় নেই। তাদের জন্য না স্ল্যাম বুক বিরাট ভরসার একটা জিনিস। যদি আমাকে স্ল্যাম বুকটা ফিল আপ করে দেন, তাহলে জানিস তো অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে। আর্য স্যারের কাছে অত টাইম আছে যে তোকে ওই স্ল্যাম বুকটা ফিল আপ করে দেবে? আরে রুমস, উনি যখন আমাকে একবার কথা দিয়েছেন তখন উনি ফিল আপ করে দেবেনি। তোর মাথায় মনে এখন শুধু একজনই, আর্য স্যার আর আর্য স্যার। এটা তুই একদম ঠিক বলেছিস। জানিস আজকে কি হয়েছে? আমি তো এর আগেও ওনার গাড়িতে চড়েছি, আজকে ওনার গাড়িতে উঠে আমার জন্য একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত একটা উত্তেজনা হয়েছে। মানে গাড়িতে ওঠার আগে আমি জানতাম না আমি গাড়িতে উঠতে পারবো কিনা, তারপর উঠে কেমন যেন মনে হলো আমি কোনো একটা খেলাতে জিতেছি, জানিস তো। ভিড়ের মধ্যে বাবাকে হারিয়ে ফেলে তারপর যখন অনেকক্ষণ বাজে খুঁজে পাই, ঠিক যেরকম আনন্দটা হয় ঠিক সেরকম আনন্দ হচ্ছিল। জানিস রুম্পা, আমার বাবার সাথে থাকলে যেরকম যেরকম খুব সেফ মনে হয়, খুব নিশ্চিন্তে থাকি, ওনার সাথে থাকলেও আমার একদম ভয় লাগে না, আমি খুব নিশ্চিন্তে থাকি। আমার আজ বারবার মনে হচ্ছিল আমি সারাটা জীবন ওনার সাথে এইভাবেই থাকতে চাই, ওনার কাছে থাকতে চাই। কেন বলতো? এই ফিলিংসটা মানে কি, কেন এরকম হচ্ছে? তুই জানিস এর নাম কি রুম্পা? ফেভারিট কালার, প্রিয় রং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সাদা আর কালো। অপূর্ণা, অপু। আচ্ছা আপু, তুই এখনো অব্দি ঠিক কটা স্ল্যাম বুক ফিল আপ করেছিস? এখন অব্দি 15টা। তবে স্ল্যাম বুকের আসল মজাটা কি জানিস তো? ওখানে কিছু গোলমেলে কোয়েশ্চেন থাকে, সেটাই হচ্ছে আসল মজা। কিরকম কোশ্চেন? কিরকম? যেমন তুই কাকে ভালোবাসিস? আমি কাকে ভালোবাসি সেটা আমি অন্যকে কেন জানাতে যাবো? সেটা তো আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। বাবা, সে হোক না ব্যক্তিগত, ভালোবাসার মানুষ কি শুধু একজন হয় নাকি? ধর এরকম সিচুয়েশনে আমি কি আনসার দিই বলতো? আমি লিখে দিই আমার বাবার নাম। তুই থাকতে আমার চিন্তা কিসের? দেখিস আমার আবার সব হবে, সব হবে। তুই এত ভরসা করে বসে আছিস, এবার যদি কাজের চাপে আজ স্যার তো স্ল্যাম বুকটা ফিল আপ করতে ভুলে যায়, তখন তো তুই কষ্ট পাবি বল। আরে উনি তো ভুলেই গেছিলেন, আমি তো মনে করিয়ে দিলাম, তারপর ঠিক করে দিলাম। আসলে কি জানিস, উনি এত বড় মাপের একজন মানুষ, এত ব্যস্ত থাকেন, সারাদিন কত লোক জানিস ওনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে বসে থাকে, সেখানে এইসব প্রশ্ন করার তো উপায় নেই। শোন অপু, আর্য স্যার না অনেক বড় মাপের মানুষ, বয়সেও অনেক অনেক বড়। তুই জানিস আর্য স্যারের বয়স কত? কত আর হবে? 40-45 হবে। 40 হবে না, 45ই হবে। আর তার মানে তোর থেকে পুরো 25 বছরের বড়।
শোন ভালো কথা বলছি, আর্য স্যারকে নিয়ে ভাবনা চিন্তা তুই এখানেই বন্ধ করে দে। চল মমতা। ওনার বয়স নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে উনি কি রং পছন্দ করেন, কি খেতে ভালোবাসেন, ওনার ফুড হ্যাবিট কি, সেই সব। মাই ফেভারিট ফুড লবস্টার, চিংড়ি। আমি জানি আপনি বাড়ির রান্না খেতে খুব ভালোবাসেন, কিন্তু আমি আপনার ব্যাপারে সব কিছু জানতে চাই। আচ্ছা শোন অপু, তোর যে অবস্থা দেখছি তাতে আর্য স্যারের কি খেতে ভালো লাগে, নাকি আর্য স্যারের গান শুনতে ভালো লাগে, না নাচ দেখতে ভালো লাগে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু আর্য স্যার ম্যারিড কিনা সেটা জানা। 45 বছর বয়সে বিয়ে হয়ে দুটো ছানাপোনাও থাকার কথা। ওনার বিয়ে হয়েছে কি হয়নি সেটা তো এখনো জানি না। আগে স্ল্যাম বুকটা হাতে পাই, তারপর সব জানতে পারবো। কিঙ্কর, আমার হয়ে গেছে, তুমি গাড়ি বার করতে বলো। এই যা, আমার দোকানের চাবিটা কোথায় গেল? কি আশ্চর্য, কোথায় রাখলাম দোকানের চাবিটা? এই সুমি, সুমি আমার দোকানের চাবিটা কোথায় আছে দেখেছো গো? আরে এমন করে বলছো যেন তোমার দোকানের চাবি আমার আঁচলে গোঁজা। কি আশ্চর্য, কোথায় আছে জানো না সেটা বললেই তো হয়। এরকম করে কাল থেকে তুমি খোঁচা দিয়ে দিয়ে কথা বলছো আমাকে। আমার কোন কথাটাই পাত্তা দাও। চাবিটা কোথায় রাখ, এই দেখো আমি চাবিটা পাচ্ছি না, এমনি আমার মাথা গরম হয়ে আছে, তার মধ্যে তুমি আবার এরকম করে আমাকে। এই নাও তোমার চাবি। এই তো বাঁচালি রে মা, বাঁচালি। এই যা, আমার রুমালটা কোথায়? এই সময় আমার রুমালটা কোথায় দেখেছো? আচ্ছা তুমি কি শিশু? হ্যাঁ, তোমাকে সব জিনিস হাতের কাছে গুছিয়ে দিতে হবে, বার করে দিতে হবে, মানে মেয়েকে খাবারটা দেবে তুমি খেয়ে নেবে, তাই তো? দেখতে পাচ্ছি তো কাজ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাবার রুমালটা খুঁজে দিচ্ছি। বাবা, তুমি সকাল থেকে কেমন জানি হয়ে আছে, একবারে রণচণ্ডী মূর্তি ধারণ করে আছো তুমি। হ্যাঁ তাই, আমি তাই। ঠিক আছে, একটু শান্ত। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, এই যা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কর, তোর বাবার টিফিনটা দিয়ে দে আর তোরটাও নিয়ে নে। দিচ্ছি এক্ষুনি টিফিন। বাবারে, দাঁড়াও 1 সেকেন্ড বাবা, হয়ে গেছে সব। দে বড্ড দেরি হয়ে গেল। আসি রে মা, এই সুমি আসছি। হ্যাঁ এসো। ওমা আমারও লেট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, আমিও আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যা। দুর্গা দুর্গা দুর্গা। এই অপু শোন, কি আছে? তোকে মনে করার জন্য ডাকলাম। আমাকে কি মনে করানোর জন্য? আর্য স্যার ম্যারিড কিনা জেনে আসতে ভুলিস না কিন্তু। তোর মনে হয় এত বড় প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে ভুলে যাবো? তাও ঠিক, তোর তো মাথায় এখন সারাক্ষণ ওই একজন। কি দেখছি? তোকে দেখছি আর ভাবছি, আর ভাবতে গেলেই সব ভুলিয়ে যাচ্ছে আমার। এই যে শোনো, অত হেসো না, কথা আছে জানো তো, যত হাসি তত কান্না, তাই খুব সাবধান কিন্তু অপু। তুই যে কি বলিস না রুম। আর কি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ, অপুকে এত খুশি তো আগে কখনো দেখিনি। কি ঝলমলে হাসি, তাহলে ওই রুম্পার সাথে মনে বিয়ে নিয়েই আলোচনা হচ্ছে। সন্তুকে মনে ধরেছে তাহলে? আরে আমি ভেবেছিলাম যে এই কাপড়ের দোকানদার সতীনাথ, সে বোধহয় আমার কাছে এসে হাত জোর করে টাকা ভিক্ষা চাইবে। সে তো নয়, সে এই লোকটার আত্মসম্মান বোধটা একটু বেশি। একদম ঠিক বলেছে, ভাঙবে তবু মচকাবে না। আরে ঠেটা ঠেটা লোক। শেফালি, শেফালি। আরে সুস্মিতা দি,
এসো এসো। আরে এসো, কি চাই বলো? চা শেষ হয়ে গেছে না চিনি লাগবে? না না, সেসব কিছু নয়। আসলে মানে আমার খুব খারাপ লাগছে। তোমার দাদা এত ভালো মানুষ, বিপদে যেচে আমাদের উপকার করতে আসছে না। অপুর বাবা সেটা কিছুতেই বুঝতে চাইছে না। অপুর ভাগ্য ভালো যে দাদা মনে মনে অপুকেই বউ করে নিয়ে যেতে চেয়েছে। আরে দেখ, সন্তুর বউ। ওই হলো আর কি, বাড়ির বউ। আরে হ্যাঁ, আমিও তো মনে মনে চাই যে অপুর একটা সচ্ছল ঘরে বিয়ে হোক। না না, শুধু ভাবলে তো হবে না, কাজের কাজটা কি সেটা করতে হবে। হ্যাঁ দাদা, তেমনটাই ভেবেছি, যাতে কাজ হয়। কি করবে শুনি? হ্যাঁ, ওটা চমক, ওই বলে না সারপ্রাইজ। কিন্তু দাদা, আমি এবার অপুর বাবাকে রাজি করাবই। না দেখুন, আমি এত লেগে আছি কেন বলুন তো? আসলে এই বিয়েটির ব্যাপার তো আর বলো না যে এটা তো আর আমাদের হাতে নেই। অপু আর সন্তুর বিয়ে হবে কি হবে না সেটা তো ঈশ্বরের কাছে সুতো বাঁধা আছে। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে। এখন বাদ বাকিটা আপনার উপর নির্ভর করবে। মীরা, আজকে আমাদের ডিনার মিটিং এর এজেন্ডা কি? নাথিং সিরিয়াস। সিরিয়াস নয় বুঝলাম, কিন্তু কোনো পারপাস তো থাকবে। এর আগেও তো আমরা অনেক ডিনার মিটিং করেছি, তো তখন তো তুমি আমাকে প্রশ্ন করতে না। হ্যাঁ, প্রশ্ন করিনি, তা বলে কি করতে পারবো না? আমাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কিছু। সরি, আমাদের মানে? আমাদের কোম্পানির প্রফিট, প্রগ্রেস, চ্যালেঞ্জেস এইসব নিয়ে তোমার সাথে কথা বলার ছিল। আই সি। ম্যাডাম, হ্যাঁ? কোথায় যাবেন? ভেতরে যাব। অ্যাপয়েন্টমেন্ট আছে? না না, আর্য স্যার আমাকে ভালো করে চেনেন। না না ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না। আরে বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ও মা, একটু বোঝান না। আরে আর্য স্যারের সঙ্গে আমাদের অন্যরকম সম্পর্ক। উনি ওনার বাড়ির পার্টিতে আমাদের নেমন্তন্ন করেন, আমাদের বাড়িতেও তো গেছেন। আচ্ছা বেশ, তবে এই ঝুড়ি নিয়ে আপনি ভেতরে যেতে পারবেন না ম্যাডাম। ও মা, তা কি করে হবে? এটাই তো ওনাকে দেবো। ঠিক আছে, আগে আমরা চেক করবো এতে কি আছে। না না, আমি চেক মেক করতে দেবো না। কি মুশকিলে পড়া গেছে। আরে বাবা, আমাকে তো এগুলো দিতে যেতে হবে। একটু বলুন না। উনি আর্য স্যারের সাথে দেখা করে কি সব দেবেন, পার্সোনাল জানাশোনা আছে বললেন। হ্যাঁ, মীরা ম্যাডাম স্ট্রিক্টলি বারণ করেছেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ঢুকতে না দিতে। আরে বাবা, আপনাদের মীরা ম্যাডাম আমাকে চেনেন, ডাকুন না। ওকে, আমি মীরা ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি। কই, ধারে কাছে আছে নাকি? ও মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম। অফিসে এইভাবে চিৎকার করবেন না। এটা তো আর্য স্যারের অফিস। হ্যাঁ, দাঁড়ান না, দাঁড়ান। এইভাবে চিৎকার চুপ করুন। আর্য স্যার যদি জানতে পারে না আমাকে আপনি ঢুকতে দিচ্ছেন না, আপনারা দেখবেন আপনাদের কি করে। ওই তো কিংকক বাবু। ও কিংকক বাবু, এই দেখো না, আমাকে ঢুকতে দিচ্ছে না। আবার কিং কং নয়, কিং কং। এসে গেছে তোমার স্পেশাল গেস্ট। জায়গাটা তুমি হ্যান্ডেল করো। অ্যাটেনশন টিম, বলছি তোমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রেখো। হ্যাঁ, আর দামি কোনো জিনিস থাকলে ড্রয়ারে ভালোভাবে লক করে রেখো। কেন ম্যাম, কিছু হয়েছে? কিছু হয়নি, বাট হতে পারে। তোমাদের মনে আছে হোলি পার্টির দিন একটি মহিলা খাবারের ওখানে দাঁড়িয়ে রাবড়ির ভাত চুরি করছিল? একটু এঁঠো রাবড়ির ভাত, হাউ চিপ। আর সেই মহিলাই আজ আমাদের অফিসে এসছে। মা, এখানে তো যে এঁঠো ভাত চুরি করতে পারে সে তো অফিসের ভালো মন্দ জিনিস। আই গেস সবাই বুঝতেই পারছো কি বলতে চাইছি। And unfortunately সেই মহিলা আমাদের অফিসের কলিগের মা। কি অপর্ণা, কিছু ভুল বলছি? দেখো
ওই মহিলার কোনো ভরসা নেই, যখন তখন এখানে চলে আসতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল। মা এখানে এসছে, পরে কিছু একটা হবে, মা যে কি করে না। এক্সট্রিমলি সরি ম্যাডাম, আজকে এ স্যারের সাথে কোনোভাবেই দেখা করা যাবে না। একবার বলে আপনি দেখুন না, অপুর মা এসেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি বলার সুযোগ থাকলে তো বলেই দিতাম না। আজকে এতটা প্যাকড শিডিউল এ স্যারের, মানে কোনোভাবেই। এই তো এইগুলো একটু আর্য স্যারকে দেবো, দুটো কথা বলেই চলে যাবো। আমি বেশি সময় নেব না একদম। আমায় দিন, দিবে তুমি, আমি দিয়ে দেবো পরে। আর যদি কিছু বলার থাকে তাহলে সেটা। মা মা এখানে কি করছো? ঝুড়ি করে কি নিয়ে এসছো এসব? তার আগে বল, তুই এখানে কি করছিস? আমার অফিসে আমি কি করবো? মানে আমি কাজ করছি। তো কাজ কর, যা গিয়ে কাজ কর, ভেতরে গিয়ে কাজ কর। আমি আর্য স্যারের সঙ্গে একটু দেখা করে ওনাকে এগুলো দেবো। আর্য স্যারের সাথে তুমি দেখা করবে কেন? আমি ওকে নেমন্তন্ন করবো। আবার কিসের নিমন্ত্রণ? তোকে তো কেন বলবো, তুই এখন যা দেখে আমি ভেতরে যাবো। চলো। আর কি এরকম করে স্যারের সাথে দেখা করা যায় না? হুট করে, উনি একজন ব্যস্ত মানুষ। আরে সেসব তোকে ভাবতে হবে না, সে আমি ওই তো কিংকং বাবুকে বলেছি, আমি বুঝে নেবো। তুমি কেন এরকম ছেলে মানুষ করছো? এরকম ছেলে মানুষ করো না, চলো। জান না, তুই এনাদের মতো করছিস কেন বলতো অপু? আরে বাবা, আমার একটু আর্য স্যারের সাথে দরকার আছে, আমি দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বুঝিয়েছি, যে বলেছি যে আজকে তোমার সাথে দেখা করা যাবে না, তুমি খুব ব্যস্ত। কিন্তু উনি নাছর বান্দা, উনি বলছেন যে দেখা না করে যাবেন না। আরে ছাড় না, ছাড় আমাকে। আরে এত দূর এসে আমি আর্য স্যারের সাথে দেখা না করে ফিরে যাবো না। কি রে বাবা, ভিতরের পরিস্থিতিটা অন্যরকম মা। তোমাকে যে কেউ অসম্মান করতে পারে, আর তোমার অপমান আমি সহ্য করতে পারবো না, এটা কেন বুঝতে পারছো না? অপমান কেন করবে? আমি কি অপমান করার মতো কিছু করেছি? না, কিচ্ছু করো না। তুমি শোনো, তুমি কি মা, তুমি চলো এখন এখান থেকে। দাঁড়ান, আসুন আপনি। এই স্যার দেখা করবে আপনার সাথে, আসুন। দেখো, দেখলি আমি কি বলেছিলাম? ও আর্য স্যার যেই শুনবে আমি এসেছি আর না করবে না। চলুন কি করবো, চলুন চলুন না। আন্টি আপনি? ও মা, তুমি আমাকে চেনো? সেদিন যারা হোলি পার্টিতে ছিল সবাই আপনাকে চেনে। হোলির পার্টির পর থেকে তো আপনি দারুণ ফেমাস। এই তুমি অন্নপূর্ণা পুজো গেছিলে না আমাদের বাড়ি নাকি? আমি তো এত লোক ছিল ঠিক ঠাওর করতে পারিনি। না না, আমরা কদিন যেতে পারি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আমি তো আজকে আর্য স্যারকে নেমন্তন্ন করতে এসেছি, তোমাদেরও নেমন্তন্ন রইলো। হ্যাঁ, আমি অপুকে বলে দেবো, তোমাদের পরে বলে দিয়ে যাবে। যেও সবাই। হ্যাঁ, এই তোমরা যেও। সে ঠিক আছে, কিন্তু আপনি তো প্রথমবার আমাদের অফিসে এলেন। এই কেউ একটা হলে একটু মটকা কুলফি এনে দাও না। এখন কুলফি খাবো? না না, রাবড়ি মোটকাই করে। না না, মটকাটাই আসল, বাকি সব অন্য কিছু হলেও হবে। আসুন আপনি। এই যে হাসি, এলাম গো, ওটা পরে পরে হবে করে। যেও তোমরা। যাই কিংকর বাবু। হ্যাঁ চলুন। আসুন। ও আসুন আসুন। বাবা, কি সুন্দর অফিস, কি বিরাট অফিস আপনার। বাবা, এই তো এখানে রাখি একটু। আমাদের গোটা পাড়া ঢুকে যাবে স্যার এখানে। বসুন আপনি। হ্যাঁ, এখানে বসবো? কি সুন্দর গদি, কিন্তু মনে হচ্ছে ঢুকে যাবো ভেতরে। আপনার যেখানে ইচ্ছে সেখানে বসুন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি কিছু নেবেন? চা, কফি? না না, কিছু নেব না। আমি এতটা গরমে এসছেন, একটু জুস বা ঠান্ডা? জুস তো না স্যার, আমি কিছু খাবো না। আপনাকে এই ব্যস্ততার মধ্যে আমি বিরক্ত করছি, বেশি সময় নেব না। না ইটস ওকে, আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে এসছেন তো? কেউ না না, ও অপুর সাথে কেন অফিসে দেখা করতে আসবো? ওর সাথে তো রোজ দেখা হচ্ছে সকালে বিকেলে। ও তাও তো ঠিক। আমি ভাবলাম হয়তো আপনি দেখতে এসছেন আপনার মেয়ে কোথায় কাজ করে, কোন অফিসে কাজ করে। না না স্যার, সে আপনার আশীর্বাদে অপু ভালো জায়গাতেই আছে, আমি জানি। আমি এসেছি আপনাকে দেখি, সরুন সরুন, এই যে এইগুলো দিতে এসেছি।
এসব কি? মা, আপনি জিজ্ঞাসা করছেন এসব কি? কি বলুন তো? আপনি সেই হোলি পার্টিতে আমাদের নেমন্তন্ন করার জন্য এগুলো পাঠিয়েছিলেন না মীরা ম্যাডামের হাত দিয়ে? এরকমই তো পাঠিয়েছিলেন বাবা। কত কি ছিল, সে কাজু, তারপরে কিশমিশ, জুসের বোতল, ওটা অবশ্য জুস নয়, কড়া জিনিস ছিল। স্যার, আমি আমার সামান্য ক্ষমতায় যা হয় তাই এনেছি। পাঁপড় আছে, কুলের আচার, নাড়ু, সব নিজের হাতে বানানো। স্যার অপু এসে গেছে, এই সব এনেছি আপনাকে নেমন্তন্ন করতে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দিয়েছিলেন বলে যে আমি পাল্টা দিচ্ছি তা নয়, কিন্তু আসলে কি বলুন তো, আপনি তো আমাদের খুব উপকার করেছেন স্যার। সে ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মানে অপুকে চাকরি দেওয়া থেকে শুরু করে আজকে সবটুকু খুশি আপনার জন্য। আমার আপনাকে কিছু একটু দেওয়ার ইচ্ছে ছিল স্যার। না, আপনার এই উপহারে আমি খুব খুশি হয়েছি। আমি যাবো, আপনাদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। আমি জানতাম। কি রে আপু, আমি কি বলেছিলাম? আমি জানতাম উনি আমার কথা ফেলতে পারবেন না। কি কম স্যার? ভুলিয়ে যায়, বোঝা গেল তো হলো। এই অপু, তুই একটু বাড়ি চ না, আমাকে একটু রান্না বান্নায় সাহায্য করে দিবি। কি বলছো? এটা আমার অফিস, এখান থেকে আমি হুটপাট করে বেরোতে পারবো না ওরকম ভাবে। দাদা তুমি যাও মায়ের সঙ্গে, মা তো আর প্রতিদিন তোমাকে এইভাবে বলবেন না। যাও তুমি আজকে মাকে হেল্প করো। ওই তো, আরে তো স্যার বলে দিয়েছে, আর কি হয়েছে? চল, আসছি স্যার, আসছি স্যার। কি গো বাবু, এই কি করবো? চল ওই বাবা বন্দিকে খোলে রে। আসলাম। এই কিংকং বাবু, এরকম একটা সিচুয়েশনে আপনার কোনো প্রবাদ প্রবচন নেই? আমি স্পিচলেস, বাক্যহারা। সিরিয়াসলি? তুমি স্নান কাল পাত্র কিছু বোঝো না কেন? পাত্র স্যারের সাথে কি ওরকম ভাবে কথা বলে? কিরকম ভাবে কথা বলবো আবার? উনি কিছু মনে করলো না, তোর তো গায়ে লাগছে কেন রে? আমি বড্ড বেশি ভদ্র, তাই তোমাকে কিছু বলেননি। শোন, উনি মুখে এক মনে একরকম মানুষ উনি নয়। তুমি কেন কিছু বোঝো না বলো? তুমি কিছু বোঝো, বেশি বুঝে গেছো তুমি। তুমি বেশি একেবারে নিজের মাকে সহবত শেখাচ্ছি। আমি তোর মা, তুই আমার মা নয়। চলো। অপর্ণা, তুমি কি বাড়ি চলে যাচ্ছ? বাড়িতে কিছু এমার্জেন্সি হয়েছে নাকি? ওই আর্য স্যার আমাদের বাড়িতে রাতে নেমন্তন্ন খেতে আসবে, তো নেমন্তন্ন করে গেলাম। রান্না বান্না সব ব্যাপার তো একা হাতে আমি সামলাতে পারবো না। ওই অপু যাবে একটু সাহায্য করতে। বাবা অপর্ণা, তুমি তো খুব লাকি। আর্য স্যার তোমাদের বাড়ি পুজো অ্যাটেন্ড করেছেন, আবার ডিনারেও যাবেন। কাকিমা, আমাকেও একদিন নিয়ে যাবেন প্লিজ। নিশ্চয়ই যাবে তো, আমি তো আগে গেছিলে অন্নপূর্ণা পুজোর দিন, আবার যাবে। এখন তো যাতায়াত লেগেই থাকবে। কি বেশি বকুল, চলো না তো কথা বলতে একটু। বাবা আমাদের সুন্দর করে বলছে তুমি যাবে, নিশ্চয়ই যাবে। হ্যাঁ চল চল চল। তোমার মতো দাঁড়িয়ে আছে, নরঞ্জন দেখে ভয় পেয়ে গেছি। আমার ব্যাগটা নিতে হবে। আসলাম তো, যেও আবার, তোমরা যেও, ভালো থেকো। আছি, I just can't believe আজকে ডিনার প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। সবকিছু কি আর প্ল্যান মাফিক হয় মীরা ম্যাডাম? না হয় না আমি জানি, কিন্তু আর্য এর আগে কখনো এই ডিনারটা মিস করেনি। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনের মধ্যে জমে থাকা ভয়, সেখান থেকেই রাগের জন্ম হয়। তাই খুব জরুরি এই সময় মাথা ঠান্ডা রাখা। এর বাইরে কি তোমার কোনো সাজেশন আছে? আছে 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 আছে। আমি তো বলবো তুমি তোমার ওই প্ল্যানটা ক্যান্সেলই করো না, দেখো না শেষ পর্যন্ত কি হয়। দেখতে তো কোনো ক্ষতি নেই। ঠিকই বলেছো তুমি। আমি একবার রেস্টুরেন্টের রিজার্ভেশনটা রিচেক করে নি। দাঁড়ো। কি গো শুনছো? থাক থেকে থালাগুলো বার করো তো। আমি আবার প্রশ্ন করছে, বাড়িতে পুরুষ মানুষ আছো কেন শুনি? বাবা এরকম করে কেন বলছো? ঠিক আছে, কোথায়? ওই দুটো, দাঁড়াও দাঁড়াও।
পড়ে মরো না আবার। আরে না দাঁড়া, এই না ব্যাস হয়ে গেল। না হয়নি। আবার কি? চালটা পাচ্ছ তো? চাল বাজবো? আমি এসব পারি না। বাবা, আর যখন ওই শাড়ির ভেতর থেকে সুতো বেরিয়ে আছে কিনা 1 সেকেন্ডের মধ্যে বার করে ফেলো, তখন চালের মধ্যে থেকে কাঁকড়ও বার করতে পারবে। কি আশ্চর্য, আমি বুঝতে পারছি না। আর্য স্যারকে নেমন্তন্ন করলে তুমি, আর কাজ করাচ্ছ আমাদের সবাইকে দিয়ে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি। ওমা, এই অপু, আরে তোকে একটা কাজ দিলাম, তুই আমার আয়নার সামনে দাঁড়িয়ে এখন চুল বিয়ে করতে বসলি। মা আমাকে যা যা কাটতে বলেছিল সেগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমাকে শাস্তি দাও। তার কাজ নেই নাকি? ওটা তোমার সাজগোজের কি হলো আমি তো বুঝতে পারছি না। সুমি, এই সদ্য অন্নপূর্ণা পুজোতে স্যার আমাদের বাড়িতে এলেন, তার মধ্যে আবার তুমি ডিনারে কেন ডাকলে? চুপ করো তো, উনি আমাদের জন্য যা করেছেন, সারা জন্ম ওনার জন্য করে আমি সেই ঋণ শোধ করতে পারবো না। মাঝে মধ্যে একটু বাড়িতে দেখে ভালো মন্দ খাওয়ালে আমার মনে শান্তি লাগে, আর কিছুই না। তো পুজোর দিন এলেন, দুদণ্ড কথাও বলতে পারলাম না বসে, হয় নাকি ওইভাবে? আগের দিন পুজো বলে আর্য স্যার বাড়িতে এসেছিলেন, অতটা সময়ও কাটিয়ে গেলেন সবাইকে নিয়ে। আজও কি মায়ের কথায় সত্যি সত্যি আসবেন ডিনারে? ওনার তো কথার খেলাপ হয় না। যদি আসেন কিছুটা সময় ওনার সঙ্গে নিজের মতন করে কাটাতে পারবো।